بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يتذكرون. صدق الله مولانا العظيم. সম্মানিত মুসলিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে জুমাবার মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকের জুমা খুতবা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের পোশাক পরিচ্ছদ এবং সাজসজ্জা ইসলামের দৃষ্টিকোণ থেকে। আমরা বিভিন্ন রকম ড্রেস, বিভিন্ন রকম পোশাক আমরা পরি, এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে আমার কোন কোন পোশাক আমি পরতে পারবো আর কোন কোন পোশাক আমি করতে পারবো না। ইসলামের দৃষ্টিকোণ থেকে আমি সাজসজ্জা কতটুকু করতে পারবো, কতটুকু করতে পারবো না, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, যেটা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি মুহূর্তে আমাদের প্রয়োজন। আমরা ঘর থেকে বেরোলেই আমাদের কাপড় চোপড় কী ধরনের হবে এই বিষয়ে আমাদের একটা দিক নির্দেশনামূলক জানা না থাকলে আমরা তো উল্টা পাল্টা করে ফেলি। এমন হবে যে আমি উপরি পোশাক পরে থাকি। এই জন্য আমরা এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে শুনব। কোরআন শরীফের সূরা আরাফের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে, হে আদম সন্তানেরা, আমি তোমাদের জন্য লেবাস দিয়েছি। লেবাস পোশাক। এই পোশাক তোমাদের কেন দিয়েছি? পোশাক দেওয়ার অর্থ হলো তোমরা লজ্জাস্থান রাখবে, পরিশান, এবং তোমরা তোমাদের দেহের সৌন্দর্য বৃদ্ধি করবে। পোশাক তোমাদের লজ্জাস্থান রাখবে আর সৌন্দর্য বৃদ্ধি করবে, এবং তোমাদের দেহে সুরক্ষা দিবে। শীত লাগলে জামা পরেন না? দেহে সুরক্ষা দেয় কিনা? যখন শীত লাগে তখন জামা কতগুলো গায়ে দেয়, কতগুলো গায়ে দেয়। আল্লাহ বলছে তোমাদের সৌন্দর্য বৃদ্ধি, তোমাদের লজ্জাস্থান ঢাকা এবং তোমাদের দেহের সুরক্ষার জন্যই আমি তোমাদের ড্রেসের ব্যবস্থা করেছি। বলে কার কথা? এখন লেবাস করতে হবে, সতর ডাকতে হবে, লজ্জাস্থান ডাকতে হবে, শারীরিক সৌন্দর্য বর্ধন করতে হবে। এরপর আল্লাহ বলতেছেন যে লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আর এই পোশাকের মধ্যে সবচেয়ে তোমাদের সৌন্দর্য আবার উত্তম সৌন্দর্য হলো যে তোমরা তাকওয়া অবলম্বন করবে। কি অবলম্বন করবে? তাকওয়া। তুমি ড্রেস দিয়ে কাউকে মূল্যায়ন করবে না, সে মুক্তাকি। তোমার ভিতর থেকে কে থাকতে হবে? তাকওয়া।
করতে হবে, আল্লাহর ভয় হৃদয়ে লালন করতে হবে। আর এটা হলো সর্বশ্রেষ্ঠ ড্রেস। যদি কারো তাকওয়া না থাকে আর সেদিন অনেক লেবাস পরে, তাহলে তার এই লেবাস দিয়ে সে জান্নাতে যেতে পারবে না। আবু জেহেল যেতে পারে নাই, আবু লাহাব যেতে পারে নাই। অতএব লেবাস তাকওয়া, আল্লাহর ভয় যে অন্তরে থাকবে না, আল্লাহকে ভয় করে যে মানুষ চলাফেরা করবে না, সেই মানুষ যতগুলো ড্রেসে করুক, কিন্তু তার এই ড্রেস দিয়ে সেও জান্নাত যেতে পারবে। এই জন্য বলছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন, এটাই তোমাদের জন্য কি উত্তম ড্রেস। খোদাভীতি, আল্লাহর ভয় অন্তরে লালন করা, জীবনের চলার ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে প্রতিটি কাজে আল্লাহকে ভয় করে চলা, এটা হলো কি সর্বশ্রেষ্ঠ ড্রেস, পোশাক। যালিকা মিন আয়াতিল্লাহ লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আর এটা হলো আল্লাহর নিদর্শন। তারপরে কি আল্লাহর নিদর্শন, তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। অতএব আমাদের ড্রেস পরতে হবে এবং সুন্দর ড্রেস পরতে হবে, সতর রাখতে হবে, শরীরের সৌন্দর্য বৃদ্ধির জন্য ড্রেস পরতে হবে কি, এবং কি তাকওয়া বৃদ্ধিও করতে হবে। এবং সুরক্ষা, শীত গ্রীষ্ম রোদ ইত্যাদি থেকে বাঁচার জন্য আমাদের কি সুরক্ষাও দিবে কি আমাদের এই ড্রেস। আমরা যদি পোশাক নিয়ে চিন্তা করি, আমরা আমার হাদিসের আলোকে, তাহলে এখানে চারটি কথা আসে। একটা হলো ফরজ, ড্রেস করা কি ফরজ। আর হলো কি হারাম, আর হলো উত্তম, আর হলো জায়েজ। 4 রকম কথা বললাম। এখন আমাদের 70 টাকাটা কি ফরজ নাকি? আবার কিছু কিছু ড্রেস যেগুলো করা কি সম্পূর্ণ হারাম। আপনি হাড়ি বলা হয় কিনা, এটাকে কি বলে, রেশমি, রেশমি কাপড় পরলেন পুরুষ মানুষ, এটা কি হারাম। কি আপনার 70 টাকা কি এই পোশাক পরা ফরজ, আবার রেশমি পোশাক করলেন নাকি হারাম। অলঙ্কার স্বর্ণের হার করলেন, স্বর্ণের চেইন করলেন, হারাম। আবার উত্তম পোশাক আছে, সবচাইতে এটা করাই কি উত্তম। আপনি এমন পোশাক করলেন যে পোশাকটা আপনার শরীর এই সুন্দরভাবে ঢেকেও দিল, আপনার লজ্জাস্থানে হেফাজত হলো, আবার আপনার সব ঢেকে ঢুকে একবার সৌন্দর্য প্রকাশ করলো, এটা উত্তম। আবার কোনো কোনো ড্রেস আছে যায় কিন্তু উত্তম না, এটা করলে না যায় কিছু না কিন্তু উত্তম। এই জন্য আমরা এই 4টি বিষয় নিয়ে আমরা আজকে আমাদের একটা পর্যায়ে আসবে, প্রত্যেকটা পর্যায়ে আমাদের কথা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ড্রেসের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন, কুলু ওয়াশরাবু, খাও পান করো, ও তাসাদ্দাকু, এবং দান খরচ করো, ওয়া আলবিসু মা লাকুম ইউখালিতুহু ইসরাফিন আও মুখাইলাতুন। তবে পোশাক পরবে, তোমরা যেটা চাটা করো, কিন্তু এমন পোশাক পরবা না যেই পোশাকে অপচয় হয়, আর যেই পোশাকে অহংকার থাকে, যেই পোশাকে অহংকার মিশ্রিত থাকে, যেই পোশাকে অপচয় মিশ্রিত থাকে, সেই পোশাক তোমরা পরবে। ক্লিয়ার? কার কথা এটা? রাসূলের কথা। যেই পোশাকে অহংকার মিশ্রিত, যেই পোশাকে অপচয় মিশ্রিত, সেই পোশাক তোমরা পরবে। কুল মা শি'তা, রাসূল বলতেছেন খাও খাও, যা চায় মানে তাই খাও। ওয়ালবাস, করো, পরিধান করো, মা শি'তা, যে কোনো কাপড় তুমি পরিধান করো। মা আত্তা ইসনাতা, তবে দুইটা জিনিস যেন তোমাদের এই খাওয়ার সাথে
আর পরিধানের সাথে যেন মিশ্রিত না হয়। কটা জিনিস? দুটা জিনিস। সারাফান আও মুখাইয়ালাতান, একটা হলো অপচয় আর হলো কি অহংকার। পোশাকের সাথে এই দুটো জিনিস মিশ্রিত হইতে পারবে না। একটা হলো কি অপচয় আর হলো অহংকার। আর পোশাক করবেন করতে গেলে অহংকার আসতে পারে। কথা বলতে ইসলামী পোশাকের যে বৈশিষ্ট্যগুলো আমরা একটা একটা করে আলোচনা করছি। আমি কোন কোন পোশাকটাকে আপনারা ইসলাম অনুযায়ী পোশাক মনে করবেন, এটার বৈশিষ্ট্যটা কি? আমি একটা পাঞ্জাবি পরে আসছি খতিব সাহেব, এটাকে তো আপনি ইসলামী পোশাক মনে করেন, এটা না। এই গুণগুলো এই বৈশিষ্ট্যগুলো এই পোশাকগুলো থাকে তাহলে এটা ইসলামী পোশাক। কথা বোঝাচ্ছে? কোনো হুজুর একটা পোশাক গায়ে দেয় যেটা ইসলামী পোশাক না। কোনো পীরে একটা পোশাক গায়ে দেয় ইসলামী পোশাক। ইসলামী পোশাক হলো যে পোশাকের মধ্যে আমি এখন যেই বর্ণনা দেবো, যে বৈশিষ্ট্যগুলোর কথা বলবো, এই বৈশিষ্ট্যগুলো যে পোশাকে থাকবে সেটাই কি ইসলামী পোশাক। কথা বোঝাচ্ছে? আমরা সমাজের মধ্যে আছে না, একজনকে মানে কোহাবত করে ড্রেস কি করে ফেলি, কিন্তু না, আপনি আগে এই যে দিক নির্দেশনাগুলো রাসূলের আছে এগুলো খেয়াল করবেন, যে বৈশিষ্ট্যগুলো যদি কোনো পোশাকে থাকে তাহলে মনে করতে হবে ইসলামী পোশাক। এক নম্বর হলো সতর আবৃত করা। সতর আবৃত না হয় না এরকম ড্রেস করলে কি এটা কি হলো না ইসলামী পোশাক। এখনও পুরুষের আপনার নামের উপর থেকে এখান পর্যন্ত যদি ঢাকা না থাকে তাহলে কি এটা উলঙ্গ, এতটুকু ঢাকতেই হবে। অনেকে কোষ মারে নারকেল পাড়ে, একবার এখানে কাপড় দিয়ে বলা আসুন তাহলে একটা আল্লাহ রাসূল বলেছেন আল ফাকজু আওরাতুন, তোমাদের রানটা হলো কি সতর। তোমাদের রানটা কি? কে বলছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল ফাকজু আওরাতুন, তোমাদের রানটা হলো সতর। তাহলে আমরা কোষ মারবেন, রান দেখা যায় ভেতরে দেব। কথা বুঝে আসছে? মহিলাদের পায়ের একবারে পায়ের ইয়া থেকে উপরে রেখে উপরে পাট থেকে শুরু করে একবারে সমস্ত অঙ্গ হলো তাদের সতর। এখন কেউ যদি হাফ প্যান্ট পরলো বা প্যান্ট পায়জামা পরে পর্যন্ত, তাহলে সে সতর হলো না। এটা ইসলামী পোশাক হলো মা তাহাতা সুররাতে লাল রুকবা, নাভি নিম্ন থেকে হাঁটু পর্যন্ত হলো কি পুরুষের সতর। এর বাহিরে যদি দেখা যায় কেউ ড্রেস করে তাহলে সে এটা ইসলামী পোশাক না, এটা কি উলঙ্গ। এটা কি উলঙ্গ। আর নারীরা যদি তাদের সে পায়ের একবারে পায়ের পাতা থেকে শুরু করে এখান থেকে শুরু করে একবারে তার আপাতবস্ত্র যদি তার ঢাকা না হয় তাহলে সে কি সে উলঙ্গ। বাইরের কথা বলছে, বাইরে ঘরের ভিতরেও যদি কোনো তার সাথে বিবাহ যায় এরকম লোক থাকে, তার সামনেও কি করা যাবে না, এভাবে এগুলো না রেখে যাওয়া যাবে। এরপরে 2 নম্বর হলো ইসলামী পোশাকের 2 নম্বর বৈশিষ্ট্য হলো পাতলা ও আঁটো পোশাক না হওয়া। পাতলা পোশাক হতে পারবে না, খুব টাইট ফিট পোশাক পরে আছে না, এরকম জিন্সের প্যান্টের একটা গেঞ্জি বললে কেউ দেখা যায়, ভালো মানুষের দেখা যায়। বলছেন পাতলা আঁটো পোশাক, এটাও কি ইসলামী পোশাক হতে পারে, এটা পরা যাবে না। ইন্না রাজুলুন লা ইয়ালবিসু ওয়া হুয়া আরিন ইয়ানি আসিয়াব আর-রিকাব। রাসূল বলতেছেন যে তোমাদের মধ্যে কেউ কেউ আছে পোশাক পরেও সে উলঙ্গ, অর্থাৎ আর-রিকাব, সে পাতলা পোশাক পরছে। পোশাক পরেও উলঙ্গ মানে কি পাতলা, এমন পাতলা, এমন লুঙ্গি পরছে একটু দরজার সামনে দাঁড়াইলে সব দেখা যায়। কথা বোঝা আসছে? পোশাক হলো। এরপরে নারীরা এমন পোশাক, যে পোশাক পরলে মনে করেন শরীরের কোনো অঙ্গ তার খালি থাকে ওই পুরুষের সামনে, তাহলে সে উলঙ্গ।
কথা বোঝাচ্ছে। এখন তার শরীরে তার এই যে হাতের ইয়া সহ পায়ের এই উপরের অংশ পর্যন্ত তার ঢাকা থাকতে হবে। যদি ঢাকা এর বাইরে যদি সে অন্য পুরুষের সামনে যায় তাহলে সে অলিঙ্গতা করবে, অতএব এটা হবে না। আর নারীরা তো এখন এই যে পাতলা পোশাক পরে, শাড়ি পরে, হ্যাঁ শাড়ি দিয়ে সবই দেখা যায়। এই ধরনের পোশাক পরাকে রাসূল বলছেন কুলঙ্গতা। সে পোশাক পরেও কি কুলঙ্গ। কে বলছেন? মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি, যে ইন্নার রাজুলা লা ইয়ালবাসু ওয়া হুয়া আরিন ইয়ানি আসিয়াবা আর রিকাব। যে কেউ পোশাক পরেও উলঙ্গ, কারণ সে এমন পাতলা পোশাক পরেছে তার পেট দেখা যাচ্ছে, তার শরীরের অন্যরকম দেখা যাচ্ছে। এখন আমাদের সমাজের মধ্যে আজকে যদি হাটে বাজারে, অফিসে, আদালতে এবং বিভিন্ন অনুষ্ঠানের স্টেজের মধ্যে নারীরা শাড়ি করে যখন যায়, তখন কি বলবো আপনারাই বলেন, ওনাদের কি পর্দা হয়? ওনাদের কি কি সতর ডাকা হয়? সতর না রাখলে কি হবে? কবিরা গুনাহ, উলঙ্গ। উলঙ্গ থাকলে কি কেউ ভালো করবো তারে? এবার একটা মানুষ উলঙ্গ হারে কেউ ভালো করবে? একটা নারী যদি এভাবে উলঙ্গতা করে তাহলে সে তো জাহান্নামে এমনি যাবে। 3 নম্বর হলো পোশাকের ব্যাপারে নারী এবং পুরুষের আলাদা ড্রেস হতে হবে। নারী যে ড্রেস করে পুরুষ সেই ড্রেস করতে পারবে না। পুরুষ যে ড্রেস করে নারী মানে স্বাতন্ত্র্যবোধ থাকতে হবে। নারীর স্বাতন্ত্র্যবোধের ড্রেস আলাদা, পুরুষের স্বাতন্ত্র্যবোধের ড্রেস আলাদা। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলু ইয়ালবাসু লাবসাতাল মারআ। যেই নারী পুরুষের পোশাক পরে তার উপরে আল্লাহ রাসূল লানত করেছেন। ওয়াল মারআতা তালবাসু লিবাসার রাজুল। আর যেই নারী পুরুষের পোশাক, যে পুরুষ নারীর পোশাক পরেছে এবং যে নারী পুরুষের পোশাক পরেছে তাদের উপরে আল্লাহ রাসূলের লানত করেছে। লাআনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অভিশপ্ত। এরা অভিশাপ দিয়েছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহাইনি মিনার রিজালি বিন নিসাই ওয়া মুতাশাব্বিহাতি মিনান নিসাই বিল রিজাল। নারী পুরুষের বেশ ধারণ করেছে, পুরুষ নারীর বেশ ধারণ করেছে, তাদের প্রতি আল্লাহ রাসূল লানত করেছেন। আসলে আসেনি নাটকে বিভিন্ন জায়গায় ধারণ করে কিনা সব হারাম। আবার এখন একটা বাইরে হচ্ছে টিকটক, এখানে যে পুরুষের ছেলেরা মেয়েদের শাড়ি পরে, এই করে সে করে ইত্যাদি করে, তাতে এটা কি আল্লাহ রাসূল লানত করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বির-রিজালি মিনান নিসাই ওয়ালা মান তাশাব্বাহা বিন-নিসাই মিনার রিজাল। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ সে আমার উম্মত না, সে মুসলিম না। যে ব্যক্তি, যে পুরুষ নারীর বেশ ধারণ করে আর যে নারী পুরুষের বেশ ধারণ করে, সে আমাদের উম্মত না, সে আমার না। লাইসা মিন্না, সে আমাদের মুসলমানদের একজন না। বলেন না নাউযুবিল্লাহ মিন যালিক। 4 নম্বর হলো অহংকার ও প্রসিদ্ধির পোশাক বর্জন করা। অহংকার এবং প্রসিদ্ধি, বিখ্যাত হওয়ার জন্য, প্রসিদ্ধি লাভ করার জন্য এবং অহংকার বোধে কোনো পোশাক পরা কি হারাম। এবং এই ধরনের পোশাক পরলে ইসলামের পোশাক হবে না। পোশাকের সাথে অহংকার থাকতে পারবে না, পোশাকের সাথে প্রসিদ্ধি লাভের মানসিকতা থাকতে। আপনি ভালো কাছে ভালো পোশাক পরছেন কিন্তু মনের মধ্যে এমন থাকতে পারবে না, আমার গ্রামার দেওয়া আছে 30,000 টাকা। মহিলারা এটা নিয়ে কি করে? আল্লাহ, ঈদ আসলে এরা যে কি করে, আমার জামা এরা ইন্ডিয়া থেকে আনাইতে হবে, অমুক বাড়ির জামা এত টাকা, আমারটা হইতে হবে আরো 5,000 টাকা বেশি। টাকার অঙ্ক, মাল যেগুলো জামা হোক, টাকাটা বেশি আছে না এরকম? এই জাহান্নামী কাজ আমাদের নারীরা আজকে করে, ঈদ আসলে করে বেশি। যে অমুকের সালোয়ার কামিজ, অমুকের এই জামা, অমুকের লেটেস্ট
কি ওই ইন্ডিয়ার কোন নায়িকা কোন জামা পরলো, কোন নায়িকা কিভাবে শরীর দেখাইয়া জামা পরলো, সেটা আমার লাগবে, সেটা ওগুলোর থেকে আরো এবার লেটেস্ট ডিজাইনটা আমি বলবো। এইভাবে অহংকার প্রদর্শন এবং প্রসিদ্ধ লাভ করার জন্য যে আমি একটা জামাই করছি, আমার জামাই দিছে, আমার জামাই 10,000 টাকা দিয়ে জামা দিছে, তোমার জামাই দিছে তোমার 5,000 টাকা দিয়ে, এরকম প্রসিদ্ধি লাভ করার জন্য যে কেউ জামা কাপড় পরে, সেই জামা কাপড় ইসলামী পোশাক না, ইসলাম এটাকে এলাও করে। যতই আপনি এটি ঢাকেন, ঢাকা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাবিসা সাওবা শুরা, যে ব্যক্তি প্রসিদ্ধ লাভ করার জন্য কোনো ড্রেস পরলো, পরিধান করলো, আলবাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সাওবান মিসলাহু, কিয়ামতের দিন আল্লাহ তাকে এরকম একটা অহংকারী পোশাক পরাবেন। সুম্মা তালহাবু ফিহি নার, পরাইয়া তার ওই গায়ের মধ্যে আগুন লাগাই দেবে। তারা বলেন, আমার মা বোনেরা, সম্মানিত মা বোনেরা, শুনে রাখেন, শুনে রাখেন, ঈদ আসতে যে জামার প্রতিযোগিতা করেন, জামার প্রসিদ্ধতা লাভ করার জন্য চেষ্টা করেন, আর কোনো জামার চাইতে আপনার জামা দামি, এটা প্রকাশ করার চেষ্টা করেন মা বোনেরা। দেখেন আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তি এই প্রসিদ্ধ লাভ করার জন্য কোনো ড্রেস পরলো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই ড্রেসটা পরাবেন এবং সেই ড্রেসের মধ্যে আগুন লাগাই দেবেন, জাহান্নামের আগুন লাগাইয়া দিবেন। অতএব আমরা এই ধরনের ড্রেস না করি, এই ধরনের চিন্তা ভাবনা না করি। কথা বোঝা আসছে না? এখন এখানে মনে করেন একজনে ছোট্ট একটা পাঞ্জাবি, সুন্দর পাঞ্জাবি গায়ে দিয়ে আসছেন, একজনে কালো জামা গায়ে দিয়ে আসছেন, আইসি সবাই। এখন এখানে তিনি হুজুর হুজুর এই কথা পাবে, এগুলো সব মুনাফিকের দল, এগুলো সব হলো ফাসেক, জামা ছোড়ো, জামা এতটুকু হইতেই। তাহলে উনি ভুলটা করলেন, উনি নিজে অহংকার করলেন, ওনার গায়ের মধ্যে আল্লাহ কালকে আমাদের আগুন লাগাই। আপনার এই জামা নিয়ে টানানি করতে কে বলছে? যা যতটুকু তফিক আসছে, জামা পরে আসছে, পাঁচটি কত সুন্দর দেখা যাচ্ছে। আর আপনি যুগ একটা গায়ে দিয়ে একটা লাগে, আপনি বলছেন যে আপনি তো নতুন হলো না কেন, এই জন্য সব পাশে হয়ে গেছে। তো আপনি অহংকার করলেন। ইসলাম তো শুধুমাত্র সাধারণ মানুষের জন্য না, হুজুরদের জন্য তো ইসলাম নাকি? অবশ্যই। হুজুরা শুধু ওয়াজ করবে, মানবে না? কি বলেন? অবশ্যই। কি আপনার কি আমার সাথে একমত? হুজুরা শুধু ওয়াজ করবে, মানবে না, এটা কি হইতে পারে? হ্যাঁ, হুজুরের সুবিধা আছে, কিন্তু আমরা তো যুগ একটা গায়ে দিলে আর কিন্তু মানুষ মনে করি না। রুমাল একটা লাগালে তার কোনো কথাই নেই, আপনার একটা আস্তান গায়ে দিতে পারে তার কোনো কথাই নেই, আমি এখানে পীরে কামড় হয়ে গেছি। অর্থাৎ এই মানসিকতাকে তো পরিহার করতে হবে, ঠিক আছে? এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে, আরো বলছেন যে, মান লাবিসা সাওবা শাহা আরাদাল্লাহু আনহু হাত্তা ইয়াদাহু মাতা ওয়াদাহু, যে ব্যক্তি কোনো প্রসিদ্ধতা লাভ করার জন্য কোনো ড্রেস পরলো, আল্লাহ তার কাছ থেকে কিয়ামতের দিন মুখ ফিরিয়ে নেবে। এবং কি করবে? মুখ ফেরত নিবে, তাকে যখন চান তখনই তাকে অপমান, লাঞ্ছিত, অপমানিত করবে। কিয়ামতের দিন তার থেকে মুখ ফিরিয়ে নেবেন এবং যখন চান তখনই তাকে কি করবেন? অপমানিত করবেন। অতএব পোশাক নিয়ে বাড়াবাড়ির দরকার। পোশাক আমি যেগুলো বলতেছি বৈশিষ্ট্য, এগুলো থাকলে এটা ইসলামী ড্রেস। ইসলামী ড্রেস মানে যেমন আমরা যে জুব্বা পরি, এগুলো আবু জেহেলও করছি, পাগড়ি আবু জেহেলও করছি, আবু লাহাবও করছি, এটা তাদের জাতীয় পোশাক হিসেবে তারা করছে। এটার নাম ইসলামী পোশাক। ইসলামী পোশাকে আমি যেগুলো বলতেছি, এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাসূল বলে গেছেন, সেগুলো থাকলে ইসলামী পোশাক। অন্যকে আকর্ষণ করে এমন পোশাক পরিধান করা এবং এমন নির্মাণের পোশাক পরা জরাজীর্ণ, যে মানে আমি আল্লাহ হয়ে গেছি, এই জন্য আমি সিরা তালিওয়ালা জামা কাটি, আমার জামা আছে কিন্তু করে, কিন্তু মানুষকে দেখানোর জন্য যে আমি একবারে খুব আল্লাহ মানুষ, জরাজীর্ণ জামা পরে থাকি, পয়সাও আছে ভালো, টাকা পয়সাও আছে, জামাও আছে করে, কিন্তু উনি জরাজীর্ণ জামা পরে, এটা জায়েজ না, এটা ইসলামী পোশাক না। আপনার পয়সা আছে, আপনি ভালো জামা পড়তে হবে, লোক দেখানোর জন্য, ও আবার অন্যকে আকর্ষণ করার জন্য করতে হবে, এমন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা আনিশ শুরা, তাই
দুইটি দুইটি পার্শ্বত্ব লাভকারী পোশাক পরা থেকে, পরিধান করা থেকে আল্লাহ রাসূল নিষেধ করছেন। কয়টা? দুইটা। আনতালবিসা সিয়াবাল হাসানাত, এমন সুন্দর পোশাক পরে আসা মানে মানুষকে আকর্ষণ করার জন্য, মানে এরকম এটাও কি জায়েজ না। একবারে যে আমাকে দেখলে মানুষের অন্যরকম মনে করবে, একটু অদ্ভুত কিছু পোশাক টোশাক পরে আসা, আল্লাহ তিয়ামসি বলে যে তার দিকে তাকায় থাকে, মানুষ তার দিকে তাকায় থাকে। আও আদানিয়াতা ওয়ার রাসা, এবং এমন চিহ্ন বা নিম্নমানের পোশাক, এমন চিহ্ন শূন্য পোশাক, আল্লাহ তিয়ামসি বলে ইয়ে মানুষ তার দিকে তাকায় থাকে, তবে আয় এটা কি করলো। এই দুই রকম পোশাক পরাটাই কি যায়। আল্লাহ রাসূল বলছেন তোমরা পোশাক পরো, তবে যে পোশাকের মধ্যে দুটো জিনিস আছে, একটা হলো এমন ভাবে আকর্ষণ করছে মানুষকে যেন মানুষের দেখা যায়, আবার এটাও তুমি করবে না। আর হলো ঝরা জীর্ণ জীর্ণ শীর্ণ ময়লা একটা পোশাক করে আসতো, তুমি বুঝাইতেছো তো, মানে যে আমার মাথার মধ্যে জট হয়েছে, আমি তো আল্লাহ আল্লাহ হয়ে গেছি, আমার জামা কাপড় নোংরা এই জন্য আমি আল্লাহ হয়ে গেছি, আমি আল্লাহতে পাগল হয়ে গেছি, এটাও কি নাই, এটাও জায়েজ না, এটাও নিষেধ। আছে না এরকম? আছে না? একজনে বলছিল যে তো ল্যাংটা থাকে, পীর মানুষ ল্যাংটা থাকে, কয় আরে ল্যাংটা তার মধ্যে কি আছে এটা দেখাই যায়, আবার কি আছে, এরকম যেন না হয়। এরকম মনে করা উচিত না যে ইসলাম স্মার্ট না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মার্ট এবং সুন্দর, এবং সুন্দর মনের মানুষ পৃথিবীতে আরেকজন আর আসবে না। অতএব আল্লাহ রাসূলের তরিকা অনুসারে আপনি আমল করেন। তাহলে কি বুঝলাম? যে অতি আকর্ষণীয় ড্রেস এবং অতি নোংরা জীর্ণশীর্ণ ড্রেস, এই দুইটাই কি বেশি। 5 নম্বর হলো পুরুষের জন্য রেশমের কাপড় পরা, রেশমি কাপড়ের জামা কাপড় পরা হারাম। পুরুষের জন্য রেশমি জামা কাপড় পরা কি হারাম। নাহানা আনিল লুবসিল হারির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন যে তোমরা রেশমের কাপড় পরবে না পুরুষরা। অস্তাবরাকিন আদিবা, রেশম দিয়ে বুনন করা যে কোনো কাপড় তোমরা পরিহার করবে। রেশম দিয়ে বুনন করে এরকম যে কোনো কাপড় তোমরা কি করবে? পরিহার করবে। কে বলছেন এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নামা ইয়ালবিসু হাযিমিন লা খালাকা লাহু ফিল আখিরাহ, যারা রেশমের কাপড় দুনিয়াতে পরবে, আখিরাতে তাদেরকে জান্নাতে যে রেশমের কাপড় পরানোর কথা, তাদের ভাগ্যে আর সেটা জুটবে না। অর্থাৎ তারা জান্নাতেই কি যেতে পারবে না। রেশমের কাপড় পরিধানকারীরা কি জান্নাতে যেতে পারবে, জান্নাতে গেলেই না তারা পড়বে না, পড়বে কি? অতএব রেশমি কাপড় পরা পুরুষের জন্য হারাম। মান লাবিসা আল হারিরা ফিদ দুনিয়া ফালান ইয়ালবাসাহু ফিল আখিরাহ। রাসূল আরো বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে রেশমের কাপড় পরবে, আখিরাতে আর সে পরতে পারবে না। পুরুষের পোশাক পায়ের গোড়ালির নিচে যেতে পারবে না। পুরুষের পোশাক কি পায়ের গোড়ালির নিচে যেতে পারবে না। কথা বলেন কিনা? মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার ফাফিন্নার, এই হাঁটু এই গিরার পরে, এই গিরার নিচে যে অংশ থাকবে পায়জামা লুঙ্গির, সেই অংশ কোথায় যাবে? ফাফিন্নার, জাহান্নামে জ্বলবে। কথা বোঝা? গিরার নিচে, এই পায়ের নিচের এই গিরার নিচে যে অংশ, কাপড় হোক, পায়জামা হোক, পাঞ্জাবি হোক, শার্ট হোক, যেটাই হোক, যদি এই গিরার নিচে যায় সেটা জাহান্নামের আগুনে জ্বলবে। মান জাররা ইজারাহু বাতরান লাম ইয়ানজুরুল্লাহু ইলাইহি, যে ব্যক্তি অহংকার করে পায়ের এই গিরার নিচে আপনার জামা পরবে, তার দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, আল্লাহ তার দিকে তাকাবেন না। ইজারাতুল মুমিনিনা
গাদালাতি সাকিহি সুম্মা ইলাল কাবাইন ওমা কানা আসফালা মিন যালিকা ফাফিন্নার। রাসূল বলছেন এই গিরার গোশত পর্যন্ত হলো তোমার একজন মুমিনের ড্রেস। এই গিরার গোশত পর্যন্ত হলো মুমিনের ড্রেস। যদি এর নিচে যায় ফাফিন্নার, সেই অংশ জাহান্নামের আগুনে জ্বলবে। মহিলাদের পোশাক পদযুগল আবৃত করবে, এই পাগুলোকে ঢেকে ফেলবে। মহিলাদের ড্রেস কেমন হবে? মহিলাদের ড্রেস এই পদযুগল, এই দুটো পায়ের উপরে অংশটা ঢেকে ফেলবে। কথা বোঝা যাচ্ছে? ঢেকে ফেলতে হবে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা ফি যাইলি, কাপড় কতটুকু ঝুলে থাকবে এই ব্যাপারে রাসূল কথা বলতেছিলেন। কালা তুম্মে সালমা কাইফা বিনা কালা তাজুরুনা শিবরা, ইয়া রাসূলুল্লাহ আমরা কিভাবে আমরা আমাদের কাপড়টা পরবো? তো রাসূল বললেন তোমরা এক বিঘত পরিমাণ উপর দিকে করতে পারো। কালা ইজা তানকাশিবু আল কাদামান, তখন আবার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ এটা তো আমাদের পায়ের পদযুগল তো খোলা থাকবে। আপনি যারা বলতেছেন এক বিঘত উপরে, তাহলে তো পদযুগল আমাদের খোলা থাকবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কালা তাজরুনা জিরান, তোমরা এক গজ পরিমাণ, এক হাত পরিমাণ তোমরা কি করো? তোমরা ঢেকে রাখো। অর্থাৎ বোঝা গেল পায়ের একবার উপরে এগুলো সহ সব রাখতে হবে। নারীদের পায়ের উপরে যে পাতা, নিচেরটার কথা বলছি না, উপরের পাতা ঢাকতে হবে। কারণ উম্মে সালমা রাসূলকে প্রশ্ন করেছেন, রাসূল বলছেন তুমি এক হাত পরিমাণ কি করো? ঢেকে ফেলো। কথা বোঝা আসছে? আর এখন মহিলারা ডিভাইডেড পায়জামা পরে, ডিভাইডেড পায়জামা পইরা একবারে এতটুকু উঠে রাখে। বলে নাউযুবিল্লাহ মিন যালিক। মা বোনদেরকে বলবেন, মা বোনদেরকে কথাগুলো বলবেন যে এই পায়ের উপরে যে এটা পাতাটা এটা পর্যন্ত ঢাকতে হবে। ডিভাইডেড পায়জামা পরে জামাটাকে একবার উঠে রাখা, এই গিরার উপর পর্যন্ত উঠে রাখাটা এটা সাংঘাতিক কবিরা গুনাহ হবে, উলঙ্গতা হবে। এটা হবে কি? তার ড্রেস হলো না, তার পোশাক হলো না, এটা কি হলো? তার উলঙ্গতা হলো, উলঙ্গতা। এটা বলে দিবেন মা বোনদের। ছবি বা ধর্মীয় প্রতীক সম্বলিত পোশাক এটা করা জায়েজ নাই। কথা বুঝাচ্ছে? আপনি একজন পীরের মুরিদ বা আপনি অমুক দলের লোক, আপনি অমুক আকিদার লোক, হ্যাঁ, তার বানানো টুপি, তাদের দেওয়া মানে জামা সিস্টেম, এগুলো ফলো করা যায়। কথা বোঝা আসছে কিনা? আপনি ফলো করবেন কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ। অতএব ছবি বা ধর্মীয় প্রতীক সম্বলিত কোনো পোশাক ইসলামিক পোশাক না। যে আপনি এই পোশাকটা গায়ে দিয়েছেন, বোঝা যাচ্ছে যে আপনি অমুক পীরের মুরিদ, আপনি অমুক দলের লোক। এইরকম কোনো দল, কোনো পীর, কোনো গুরু, কোনো কিছু নির্দেশনার জন্য কোনো ড্রেস করা যায়। কথা বোঝাচ্ছে? খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুলিশ বাহিনীর প্রধান আবু হাইয়াস আসাদি তিনি বলেন কাল আলী ইবনে আবু তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আমাকে পাঠাইলেন পুলিশ প্রধান হিসাবে, আলা আবআসুকা আলা মা বাআসনি আলাইহি রাসূলুল্লাহ, আমি তোমাকে যেভাবে পাঠাইছি আল্লাহ রাসূলও যেভাবে পাঠাইছে সেভাবে আমি তোমাকে পাঠাইছি। অতএব আল্লাহ তাদা তামসালান, তুমি যেখানে যত মূর্তি দেখবে মূর্তি ভেঙে ফেলবা। মূর্তি কি করবা? ভেঙে ফেলবা। ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা, যদি কোনো কবর উঁচা কবর দেখো এটাকে সমান করে দেবে, এটা গুড়িয়ে দিবা, সমান করে দিবা, কবর উঁচা করে রাখতে পারবে। কে বলতেছে?
আলী রাদিয়াল্লাহু তাআলা তার সেনাপ্রধানকে পাড়ায় এই কথাগুলো বলে দিয়েছেন যে তুমি যেখানে যাইবা এগুলো দেখলে সমান করে দেবে, উঁচা কবর দেখলে সমান করে দিবা। ওয়ালা সূরাতুন, আর যে কোনো ছবি দেখো, ছবি ইল্লা তামসা, ওই ছবি মুছে দিবা। ছবিটা কি করবা? মুছে দিবে। অতএব কাপড়ের মধ্যে কোনো ছবি লাগানো আছে, সেই ছবি লাগায়, গাছের হোক আর মাছের হোক। মনে করে গাছের ছবি, গাছের ছবি দেখে লেখা নেই, গাছের হোক আর মাছের হোক, জমিনের হোক আর বাড়ির হোক, কোনো ছবিদারি জামা পরা যাবে না, ছবি লাগানো জামা পরা যাবে না। অথবা কোনো চিহ্ন বহন করে কোনো ব্যক্তি সত্তা, কারোর কোনো কি বলে এটারে, আরে কি বলে না একটা, আমরা বলি স্বাধীনতার কি একটা ইয়া বলি না, প্রতীক না, আচ্ছা যাক মনে আসতেছে না। এখন এরকম ভাবে ছবি লাগাইয়া কোনো ছবি আছে এরকম জামা কাপড় পরা যাবে না। ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়াতরুক ফি বাইতিহি শাইআন ফিহি তাসালিবুত তাসাবি ইল্লা নাকাদাতু কাদাবান ওয়ালা সামা আলা সাতরান আও সাওবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে কোনো ক্রুশ চিহ্ন বা ক্রুশের ছবি বা কোনো কাপড়ের মধ্যে ছবি কোনো কিছু থাকতে সেটা সাথে ছিঁড়ে ফেলতেন অথবা ফেলে দিতেন। কথা বলছেন, পর্দা হইতে পারে, সেটা দরজার পর্দার মধ্যে অথবা বালিশের কভারের মধ্যে অথবা ওইগুলোর মধ্যে এরকম কোনো ছবি থাকলে তিনি সেটা ছিঁড়ে ফেলতেন। কথা বোঝা আসছে? আর আপনাদের গায়ে দেয়, হ্যাঁ আমরা গায়ে দিই চেতনা, আমি ওটা বলেছিলাম চেতনা, কোনো চেতনাধারে কোনো জিনিস হাত দেওয়া যাবে না। এটা আমার চেতনা, এটা আমার পীরের চেতনা, এটা আমার ধর্মীয় চেতনা, এটা আমি অমুক দলের চেতনা, এইরকম চেতনা বহনকারী কোনো ড্রেস পরা যাবে না। কথা বলছেন? চেতনা বহন কাদামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সাফারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল একবার সফর থেকে ঘরে আসছেন, ওয়াকাত সাতারতু আলা বাবি দরনুকান ফি আল খাইল জাওয়াব ওয়াল আজনিহা ফা আমারানি ফানাজাতুহু। আয়েশা তিনি দেখলেন যে ঘরের দরজার যে পর্দা, এই পর্দার মধ্যে পঙ্খিরাজ ঘোড়ার ছবি, এই ছবি দেখে তিনি কি করলেন, তিনি এটা খুললেন এবং নির্দেশ করলেন এবং এটাকে খুলে ফেলে দিলেন, রাখলেন না। তাহলে কি বোঝা গেল? ছবিযুক্ত কোনো আপনার শুধু গায়ে ব্যবহার করে না, ঘরের কোনো পর্দা ব্যবহার করা ঠিক না। তবে ঘরের পর্দার ব্যাপারে যদি আপনার গাছগাছালি হয় এটা ব্যবহার করতে পারেন, কিন্তু প্রাণীর ছবিযুক্ত কোনো পর্দা অথবা কোনো বিছানার চাদর অথবা বালিশের কভারও কি করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। আর জানা তো নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা মুতাসাত্তিরু বিকিরামিন ফিহি সূরাতুন। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন, হ্যাঁ আমি একটি পর্দা টাঙিয়েছিলাম। আয়েশা রাদিয়াল্লাহু বলতেছেন যে একটা পর্দা টাঙিয়েছিলাম, কথাও বলো না ওয়াজাহু, পর্দাটা দেখে রাসূলের মুখ খুব রাগান্বিত হয়ে গেল, রাসূলের চেহারার মধ্যে কি এটা লাল হয়ে গেল, রাগান্বিত ভাব এসে গেল। সুম্মা তানাওয়ালা সাতরা, এরপর তিনি ওই পর্দাটা ধরলেন, হাত্তা কাহু সুম্মা কালা ইন্না মিন আশাদ্দান নাস আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল্লাযীনা ইউসাব্বিহুনা বিখালকিল্লাহ। ওই পর্দার মধ্যে একটা কি ছিল, প্রাণীর ছবি ছিল। এই জন্য রাসূলকে নিয়ে ছিঁড়ে ফেলে দিলেন এবং বললেন যে কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আল্লাহ সবচাইতে কঠিন শাস্তি দিবেন যে ব্যক্তি কোনো প্রাণীর ছবি আঁকায়, যে ব্যক্তি কোনো প্রাণীর ছবি আঁকায়। অতএব এবার বুঝেন যে কোনো প্রকার ছবি, এখন তো আপনারা শোকেস দিয়ে বলে এটাকে, শোকেসের মধ্যে কত সুন্দর সুন্দর ছবি উত্তরা থেকে ধানমন্ডি থেকে কিনে এনে রাখেন, বলেন না নাউযুবিল্লাহ মিন জালিক। যেখানে কাপড়ের ছবি অবৈধ, সেখানে আপনি ঘরের মধ্যে আপনার মূর্তি মাটি দিয়ে বানানো
সেই ছবি আপনি ঘরে রাখেন, কত বড় নাজায়েজ কাজ, নাউজুবিল্লাহ মিন যালিক। এবারে ছোট বাবুদেরকে, ছোট বাচ্চাদেরকে আপনারা এগুলো কিনে কিনে দেন, বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক, জায়েজ নাই। ইন্না আসহাবে হাযিহি সূরা ইয়াউমাল কিয়ামাতে ইউআযযাবুনা, যারা এই ছবিগুলো আঁকায় তাদেরকে আল্লাহ কঠিন শাস্তি দিবেন। ফায়ুকালু লাহুম, তাদেরকে বলা হবে আহিয়ু, তুমি এদেরকে জীবন দাও, মা খালাকতুম, যেগুলো তুমি বানাইছো এগুলোকে তুমি জীবন দাও। ওয়াকালা ইন্নাল বাইতাল্লাযী ফীহি সূরা, আল্লাহ রাসূল বলেছেন যে এই ঘরে ছবি থাকে লা তাদখুলুল মালায়েকা, সেই ঘরে ফেরেশতারা প্রবেশ করে না। এখন যদি আমাদের কাজকে বাধ্য করে কদিন পরে মসজিদেও ছবি লাগানোর ব্যবস্থা করুন, বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। কাফির মুশরিকের চাপে আজকে আমাদের ঘরে মসজিদের মধ্যে শেষ পর্যন্ত ছবি লাগাও। বড়দের নিষিদ্ধ পোশাক ছোটদেরকে পরানো কি জায়েজ নাই, বুঝলেন নাই? আপনি মনে করতে এটা আমি না করতে পারবো না, অতএব ছোট বাবু এটার পড়াই, এটার মধ্যে এটার মধ্যে মাছের ছবি আছে, এটার মধ্যে কি আছে, বাঘের ছবি আছে, ভাল্লুকের ছবি আছে, ওই খেলোয়াড়দের ছবি আছে, খেলোয়াড় ওই যে কি বলে এটাকে, আর্জেন্টিনার খেলোয়াড়ের ছবি আছে। এখন আপনি কি করলেন যে ছোট বাবুদের বাড়িতে ছোট মানুষ কিছু হবে না, খারাপ, জায়েজ নাই। কোনো শিশুদেরকেও যেই ড্রেস বড়দের জন্য হারাম, সেই ড্রেস শিশুদেরকে পরানো কি হারাম। কুনতু জালিসান মা আব্দুল্লাহ ইবনে মাসউদ, কে বলছেন? আব্দুর রহমান ইবনে ইয়াজিদ বলতেছেন যে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার সাথে বসা ছিলাম। ফাতাহু ইবনে লাহু সাগীরুন, তার একটা ছোট ছেলে তার কাছে আসছে। কাদ আলবাসাতহু উম্মুহু কামিসান, তার মা তাকে একটা জামা পরাইছে। কিসের জামা? হারির। হারির মানে কি বললাম? রেশমি কাপড়ের জামা পরাইছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে তার শিশু বাচ্চা আসছে। এই শিশু বাচ্চার কাছে গায়ে কি ছিল? রেশমি জামা ছিল, ছেলে মানুষ। অহুয়া মুআজ্জাবন, এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ হতবাক হয়ে গেলেন। ফাকালা ইয়া বুনাইয়া মান আলবাসাকা, হে আমার প্রিয় বৎস, তোমাকে এই ড্রেসটা কে পরাইছে? হাযা মা আবনুহু, তিনি আরো কাছে আসলেন। ফাদানা মিনহু, তিনি একবার ছেলেটার কাছাকাছি আইনা জামাটাকে ছিঁড়ে দিয়েছে। ফাশাক্কাহু সুম্মা কালা ইযহাব, এরপর বললেন যাও, তুমি যাও, এলা উম্মিকা, তোমার মায়ের কাছে যাও। হাল তুলবিসুকা সাওবান গায়রা, আরেকটা পোশাক পরো, এটা ছিঁড়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কত বড় সাহাবী, তিনি তার সন্তানের জামা ছিঁড়ে ফেলছেন। যে কেন? রেশমি কাপড় যেহেতু পুরুষের জন্য হারাম, বড়দের জন্য হারাম, তাহলে শিশুদের কি এটা হারাম, এই জন্য তিনি ছিঁড়ে দিয়েছেন। অতএব বড়দের কোনো পোশাক যেটা অবৈধ, জায়েজ নাই, সেটা ছোটদেরকেও পরানটা জায়েজ নাই। আপনারা আপনাদের ছোট ছোট মেয়েদেরকে এইরকম হাতা কাটা গেঞ্জি পরান কিনা? মেয়ের বয়স ৬-৭ বছর হয়েছে, দেখতে চোখে লাগে, সুন্দর লাগে, আপনি তাকে হাতা কাটা জামা পরা দিচ্ছেন। কারণ একজন নারী যেরকম ঢাকা দরকার শরীরটাকে, সেভাবে তো আপনি মেয়েটাকে সেভাবে গড়ে উঠাবেন না। আবার বড় বড় মেয়েদেরকে হাফ প্যান্ট পরাই দেন, হাফ প্যান্ট পরে রাখেন। ৬-৭ বছর ৮ বছর পর্যন্ত মেয়েদেরকে হাফ প্যান্ট পরে রাখেন, এগুলো কি জায়েজ? সব হারাম কাজ করতেছেন, আমরা গুনার কাজ করতেছেন। এরপর হলো 10 নম্বর হলো পোশাকের ব্যাপারে। পোশাকের বৈশিষ্ট্য কি? পরিচ্ছন্ন, সৌন্দর্য এবং সুগন্ধিযুক্ত হতো। কথা বুঝাচ্ছেন? আপনি একটা গামালা জামা একটা গাত দিয়া যাইতেছেন ইচ্ছা মতন, না, এটা জায়েজ নাই। গায়ের গাম লাগছে, জামার মধ্যে গন্ধে, আপনার জামাদার আরেকজনের কাছে দাঁড়াইতে পারে না গন্ধের লাগা, আপনি গাত দেন কা? এই গন্ধযুক্ত জামা গাত দিতে পারবেন না। পরিচ্ছন্ন করতে হবে এবং পরিষ্কার করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন ইমান। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে 1 সরিষা পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ফাকালা রাসূলুন ইয়া রাসূলুল্লাহ,
এক সাহাবী জিজ্ঞেস করে, হে আল্লাহর রাসূল, আন্নী লা ইউজিবুনি আন ইয়াকুনা সাওবি, হে রাসূল, আমার তো একটু ভালো লাগে, ভালো ভালো জামা পরতে আমার ভালো লাগে, নতুন নতুন জামা, সুন্দর সুন্দর জামা পরতে আমার কাছে ভালো লাগে, এবং নতুন জামা পরতে ভালো লাগে, গাসিলান ওয়া ওয়াসিয়ান, এবং মাথার চুলগুলো পরিপাটি রাখতে আমার কাছে ভালো লাগে। অশিরাকুন নালি জাদিদান, এবং নতুন জুতা পরতে আমার কাছে ভালো লাগে। রাসূল বললেন কি, যার অন্তরে 100 পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যেতে পারবে না। সাহাবী জিজ্ঞেস করলো কি, যে আমার সুন্দর জামা পরতে ভালো লাগে, আমার সুন্দর করে চুলকে আশ্রয়া পরিপাটি করতে ভালো লাগে, আমার কি, আমার একটু তেল দিয়ে মাথা আশ্রয়, তেল দিয়ে মাথার চুলকে আশ্রয়তে ভালো লাগে, আমার নতুন জুতা ভালো লাগে। অজাকার আসিয়া তিনি আরো অনেক কথা বললেন, হাত্তা জাকারা আর এলাকাতে সাউতি, এমনকি তিনি বললেন যে আমার লাঠি যে ব্যবহার করি, এই লাঠি লাগার মধ্যে একটা মানে একটা সুন্দর জিনিস লাগাইয়া হাঁটতে আমার ভালো লাগে, আছে না, লাঠি লাগার মধ্যে লাগাইলে এরকম একটা লাগাইতে আমার ভালো লাগে। এখন রাসূল উত্তর দিতেছে, কালা যালিকা জামালুন ইন্নাল্লাহা জামিল, তো ভালো ভালো ভালো, এটা তো ভালো, কারণ আল্লাহ সুন্দর, ইউহিব্বুল জামাল, আল্লাহ সৌন্দর্যকে ভালোবাসে, আল্লাহ নিজেই সুন্দর, অতএব তুমি এই সুন্দর করে চলো, পরিপাটি করে চলো, সুন্দর জামা গায়ে দাও, এবং তুমি ওই লাঠি লাগার মধ্যে কাঠি লাগাও, কোনো অসুবিধা নাই, সবই ভালো, আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে ভালোবাসেন। ওয়ালাকিন্নাল কিবার মিন সাবিহা, অহংকার হলো সেই জিনিস, সেটা হলো কি, বাতরুল হক, এটা হলো কি, সত্যকে গোপন করা এবং মানুষকে তুচ্ছ করা। অতএব এই জামা কাপড় মানে অহংকার না, জামা কাপড় তুমি ভালো লাগছে পরছো, তোমার ভালো জিনিস পরার মনে থেকে করছো, অসুবিধা নাই, এটা সুন্দর, আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে ভালোবাসে। তবে অহংকার মানে এটা না, অহংকার মানে হলো তুচ্ছ করা, যে আমার জামাটা অনেক দামি, তোমারটা কিছুই, তুচ্ছ করা, এরকম যদি মানসিকতা হয়, তুচ্ছ তাচ্ছিল্য করা অথবা সত্যকে গোপন করা, সেটা হলো কি, সেটা হলো অহংকার, সেটা হলো অহংকার। অতএব সুন্দর জামা কাপড় পরার ব্যাপারেও কি আছে, অনুমতি আছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আন্নাল কিবার আন্না আলবাসা আল হুলাতুল হাসানা, ক্বালা ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন যে সুন্দর সুন্দর পোশাক পরিধান করা কি অহংকার? রাসূলকে প্রশ্ন করলেন, রাসূল বলেন, ক্বালা ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে ভালোবাসে। কথা বোঝা যাচ্ছে? অতএব আমরা জামা কাপড় পরিষ্কার রাখি, সুন্দর রাখি, ময়লা জরাজীর্ণ করে না রাখি। আমরা যদি আমাদের একাধিক জামা থাকে, যেটা খারাপ বাড়াই দেন, ভালো একটা করেন। কথা বোঝা যাচ্ছে? এরপরে আব্দুল্লাহ ইবনে আমর বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, সুন্দর, হে আল্লাহর রাসূল, সুন্দর পোশাক পরিধান করা কি অহংকার? তিনি বললেন, না। আমি বললাম, সুন্দর যানবাহন আরোহণ করা কি অহংকার? তিনি বললেন, না। এরপর আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদ্য প্রস্তুত করে বন্ধু বান্ধবকে খাওয়াইতে আমি খুব পছন্দ করি, এটাও কি অহংকার? রাসূল বললেন, না। রাসূল বললেন, অহংকার হলো কি, অন্যকে অবজ্ঞা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, আর সত্যকে গোপন করা। কথা বলছে, তাহলে কি বোঝা গেল? সুন্দর ড্রেস, ভালোভাবে সুন্দর করে চলা, এটা ভালো। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে তার মাথার চুলগুলো ময়লা, খুশকো খুশকো, এলোমেলো। তিনি বললেন, এই ব্যক্তির কি কিছু নাই? এই ব্যক্তির কিছু নাই যে চুলগুলো ঠিক করার মতো? আরেকজনকে দেখলেন যে পরিধানের পোশাক ময়লা, একবারই যা যেটা জীর্ণশীর্ণ অবস্থা, বাকি তোমার কাছে কি পানি নেই? পরিষ্কার করে একটু পরিষ্কার করতে পারো না? কথা বুঝাচ্ছে? আপনার চুল উস্কো খুশকো, এখন চুলকে বানায় জট বানাই দিলে মনে করে যে কি পাইছে, আর আগে আল্লাহ রাসূল কি বলতে দেখছেন, কারণ রাসূল কি বলতে দেখেন, আর জট বানাইলে কয়ে কিছু পাইছে, ময়লা হলে জট হইবে। তো চুল একটা ইয়ার জিনিস, এই চুল একটা কাকে পকানো জিনিস, তা তো আপনার ময়লা হলে আস্তে আস্তে রক্ত পাবে। এরপর হলো সরলতা ও বিনয়। ড্রেস পরবেন যে আপনার কি থাকতে হবে, সরলতা এবং বিনয় থাকতে হবে।